দর্শক, একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার জন্য আপনার সামনে হাজির হয়েছি। বিষয়টি হলো ইসলামী ব্যাংক। ইসলামী ব্যাংক বাংলাদেশ, এটা ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের সময় এসালাম গ্রুপ পুরো গিলে খেয়ে ফেলেছিল। অবশিষ্ট কিছুই ছিল না, যতটুকু ছিল কোনো রকম খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছিল। আর এখন সেটাকে খাওয়ার জন্য বিএনপি উঠে পড়ে লেগেছে। বিশেষ করে সালাউদ্দিন আহমেদ, শিলং সালাউদ্দিন বললে সবাই ভালোভাবে চেনে ওনাকে। উনিও লেগেছে ইসলামী ব্যাংকটা ধ্বংস করার জন্য। বাংলাদেশের ব্যবসার 70% পণ্য ইসলাম ব্যাংকের মাধ্যমে ডলার ইনভেস্টমেন্ট করে বিদেশ থেকে আনতে হয়। এই ইসলাম ব্যাংক যে কতটা গুরুত্বপূর্ণ যারা ব্যবসায়ী তারা জানে। এর সেবার মানও সবচেয়ে বেশি এবং টাকা সবচেয়ে বেশি থাকলে ইসলাম ব্যাংকে আছে। আমার প্রশ্ন হলো যে ইসলাম ব্যাংক যদি বাংলাদেশ জামাত ইসলামের হাতে গড়া হয়ে থাকে, মীর কাসেম আলীর মাধ্যমে হয়ে থাকে, তাহলে আওয়ামী লীগের আমলে একটা কেন ভালো ব্যাংক হয়নি? বুঝলাম যে আওয়ামী লীগ ব্যর্থ হয়েছে, কিন্তু বিএনপির তো উচিত একটা ব্যাংক করা। তাদের তো অনেক বড় বড় পুঁজিপতি আছে। সবার নজরে একটা ভালো ব্যাংক, ইসলামী ব্যাংক, ওটাকে ধ্বংস করতে হবে। ইতিমধ্যে ইসলামী ব্যাংকের একজন বড় কর্মকর্তা বললেন যে প্রায় 25% আমানত চুরি হয়ে গেছে, মানে ওটা তুলে নিয়েছে যে যার মতো। আর এখন যা আছে বাদ বাকি আমানতকারীরা সব টাকা তুলে নিচ্ছে। ইসলামী ব্যাংকের তৃণমূল পর্যায়ে যারা কর্মী আছে তারা তীব্র আন্দোলন করছে যে বিএনপি যাতে এই ব্যাংকটির পরে হস্তক্ষেপ না করে। অথচ এই ইসলাম ব্যাংকের পরে নগ্ন হস্তক্ষেপ করে এই ব্যাংকটিকে শেষ করে দিতে চাচ্ছে, আবার সে এস আলমের হাতে তুলে দিতে চাচ্ছে। এই শিলং সালাউদ্দিন বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী ভারত ফেরত রওয়ার এজেন্ট এমনভাবে লেগেছে, তার সমস্ত কিছু কুড়াই কাছায় যা পারবে তাই নিয়ে এসে আবার চলে যেতে চাচ্ছে বিদেশে। এই যে একটা বাংলাদেশ থেকে টাকা পাচার করে বিদেশে আরাম-আয়েশে থাকার যে একটা কৃষ্টি কালচার বাংলাদেশে পরিণত হয়েছে, এটা কবে শেষ হবে আমরা জানি না। এবং এর জন্য দেশটা যেভাবে ঋণগ্রস্ত হচ্ছে, তাতে আমাদের মতো মধ্যবিত্ত বা গরিব অসহায় মানুষের জীবন আরও অতিষ্ঠ হয়ে উঠছে। আপনারা সকলে আওয়াজ তুলুন যেন এই অন্তত ইসলামী ব্যাংকটা ঠিক থাকে। যাদের মাধ্যমে গড়া তাদের হাতে ইসলামী ব্যাংকটা থাকে। তা নাহলে এই ব্যাংকটা যদি দেউলিয়া হয়ে যায়, আমার মনে হয় বাংলাদেশের ব্যবসা করার মতো কোনো ভালো ব্যাংক থাকবে না। ইতিমধ্যে অন্যান্য ব্যাংকগুলো তো দেউলিয়া হয়ে গেছে। প্রায় 8-10টা ব্যাংক একীভূত করা হয়েছে ব্যাংকটাকে রক্ষা করার জন্য। অন্যান্য ব্যাংকগুলো যেমন ইউসিবিএল, তারপরে আপনার সরকারি যে ব্যাংকগুলো আছে, জনতা ব্যাংক, পূবালী ব্যাংক, রূপালী ব্যাংক, অন্যান্য ব্যাংকগুলো সব এক করা হয়েছে। কারণ মার্কেন্টাইল ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, এগুলো দুর্বল ব্যাংক এক করে পরিচালনা করার জন্য। অতএব ওই ব্যাংকগুলোর অবস্থা এতই খারাপ যে ওটা চলবে না ওরা একীভূত না করলে। এখন ইসলামী ব্যাংকটা একটু কোনো রকম কুড়িয়ে কুড়িয়ে চলছে, তবু তাকে চলতে দেবে না। সেটাও লুট করে আগে সরকারের মতো এটাও শেষ করতে চায় বিএনপি সরকার। আমার মনে হয় বিএনপি একটা মরণ ফাঁদে পা দিয়েছে। আশা করি ইসলামী ব্যাংকটা ঠিক থাকবে। ধন্যবাদ।